নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গত পরশুদিন আপনারা জানেন রেজাল্ট প্রকাশ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। 7th SLSটির যে রেজাল্ট, সেই রেজাল্ট প্রকাশের পর থেকে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন শিক্ষা মহলে। তো কী রয়েছে একটা পেপার কাটিং আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রেজাল্ট, সেই রেজাল্টের ভবিষ্যৎ কী আপনারা সব কিছু জানতে পারবেন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পেপার কাটিং, যেখানে বলা হচ্ছে মাদ্রাসা সার্ভিসের ফল প্রকাশের ধরন নিয়ে উঠছে নানা প্রশ্ন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। জয়দেব বেরা রিপোর্টার, কলকাতা আপনজন। বলছে শনিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের স্কুল সার্ভিস পরীক্ষার একাদশ ও দ্বাদশ সহ অন্যান্য নবম দশম আপার প্রাইমারি সমস্ত লেভেলের কিন্তু ফলাফল প্রকাশিত হয়েছে। তবে যে পদ্ধতিতে ফলাফল প্রকাশিত হয়েছে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। পরীক্ষার্থী মহলের দাবি, সাধারণত কোনো পরীক্ষার ফলাফল দেখার সময় নিজের রোল নাম্বার এবং জন্ম তারিখ সাবমিট করলে তবেই দেখতে পাওয়া যায় যার ব্যক্তিগত ফলাফল কিংবা রোল নাম্বার সহিত নামসহ মেধা তালিকা, পাশাপাশি প্রদান করে পরীক্ষার কাট অফ। কিন্তু এখানে অভিযোগ হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে দেখা গেছে কিছু পদ্ধতিগত ত্রুটি, যেমন নেই কোনো সঠিক মেধা তালিকা, নেই কোনো নাম্বারের তালিকা বা কাট অফ, কেবল একটি ইনফরমাল মূলত তালিকা প্রকাশিত হয়েছে। এক কথায় বলা যায় মাদ্রাসা বোর্ড এবার প্যানেলটাকে এমনভাবে তৈরি করেছে যে কোনো প্রার্থীরই কিন্তু নামের তালিকা রাখেনি। সাধারণত নাম দেখেই কিন্তু যেহেতু কোর্টে কেস হয়, তাই কোনো নামের তালিকা রাখা হয়নি, শুধু অ্যাপ্লিকেশান আইডি এবং রোল নাম্বারের ভিত্তিতেই এবার কিন্তু কোনো রকম কাট অফ ছাড়াই প্যানেল প্রকাশ করে দিল যে কোন সাবজেক্টে কারা কারা ডাক পেয়েছেন। তো এই যে বিষয়, এটা নিয়ে কিন্তু বিতর্ক উঠেছে চারিদিকে শিক্ষা মহলে, সোশ্যাল মিডিয়ায়। এখানে অনেক পদ্ধতিগত ত্রুটি রয়েছে, যেটা নিয়ে আগামীতে হয়তো মাদ্রাসা সার্ভিসের এই 7th SLSটিরও ভবিষ্যৎ হয়তো অন্ধকারের দিকে এগোতে চলেছে। কেননা আপনারা দেখছেন মাদ্রাসার যে গ্রুপ ডি এর নিয়োগের যে পরীক্ষা, যেটা 2011 সালের, সেটা 2024 সালে এসেও কিন্তু কোর্টে নির্দেশ থাকলেও মাদ্রাসা বোর্ড তারা দুর্নীতির কারণে তারা কিন্তু সেটাকে নিয়োগ করতে পারেনি এখনও, যেটা নিয়ে মাদ্রাসা বোর্ডকে বিভিন্নবার কোর্টে কিন্তু অপদস্থ হতে হয়েছে। তো সেক্ষেত্রে মাদ্রাসা বোর্ড বারংবার কিন্তু একই ভুল করে চলেছে। তো এক্ষেত্রে হয়তো মাদ্রাসা বোর্ডকে আবারও নতুন করে নামের তালিকা সহ সঠিক কাট অফ সহ সমস্ত কিছু পাবলিশ করতে হতে পারে। তো এই হচ্ছে আপডেট, আপনাদেরকে জানালাম যে পেপার কাটিংটা আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা মিডিয়া কভারেজ খবর হয়েছে, অর্থাৎ মাদ্রাসার যে রেজাল্টটা সঠিক পদ্ধতিতে দেয়নি মাদ্রাসা বোর্ড। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।